মহাশিবরাত্রি শিবের সর্বশ্রেষ্ঠ রাত্রি নামেও পরিচিত। আগামী 8ই মার্চ 2024 রাত 9টা 57 থেকে 9ই মার্চ 2024 সন্ধ্যা 6টা 17 পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে শিবরাত্রি উদযাপিত হবে। এটি ভগবান শিবের ভক্তদের জন্য সবচেয়ে শুভ উৎসবগুলোর মধ্যে একটি। এই শুভ দিনে ভক্তরা ভগবান শিবের উপাসনা করে এবং একটি দিনব্যাপী উপবাস পালন করে এবং মধ্যরাতে পূজা পালন করা হয়। ভক্তরাও মহাদেবের কাছে প্রার্থনা করেন এবং তার আশীর্বাদ চান। কেন মহাশিবরাত্রি উদযাপিত করা হয়? ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়, ভগবান শিবের জ্যোতির্লিঙ্গর প্রকাশ হিসাবে। শিবপুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক শিবলিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পূজা হয়েছিল। যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পিঠ বা ভিত্তি এবং সবকিছু অসীম শূন্য থেকে জন্মেছে। তার মধ্যে ছন্দের কারণে তাকে শিবলিঙ্গ বলা হয়। মহাশিবরাত্রির রাত্রি ফাগুন মাসের অন্ধকারের পাক্ষিকের 14তম দিনে দেবী পার্বতীর সাথে ভগবান শিবের মিলনের উদযাপনকে চিহ্নিত করে। হিন্দু পুরাণ অনুসারে এই দিনে ভগবান শিব দেবী পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ভগবান শিব পুরুষকে মূর্ত করেছেন, যেখানে মা পার্বতীর প্রকৃতির ব্যক্তিত্ব রয়েছে। চেতনা এবং শক্তি উভয়ের মিলনের সাথে এটি সৃষ্টিকে সহজ করে তোলে। হিন্দু ধর্ম অনুসারে এই রাতে ভগবান শিব তার সংরক্ষণ, সৃষ্টি এবং ধ্বংসের স্বর্গীয় নৃত্য করেন, যা তাণ্ডব নৃত্য নামেও পরিচিত। মহাশিবরাত্রির গুরুত্ব কি? এই দিনে ভক্তরা একটি দিনব্যাপী উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলোতে পূজা করা হয়। ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ নিবেদন করে এবং মোক্ষ প্রার্থনা করে। এছাড়াও ভক্তরা সারা রাত প্রার্থনা করে এবং ভগবান শিবের প্রশংসায় মন্ত্র উচ্চারণ করে। মহিলারাও একটি ভালো স্বামী এবং সুখী বিবাহিত জীবনের আশীর্বাদ পেতে প্রার্থনা করে। শিব পূজার অন্যতম অঙ্গ শিবলিঙ্গকে স্নান করানোর জন্য মূলত গঙ্গাজল বা গঙ্গাজল মিশানো জল ব্যবহার করা হয়, আর শিবলিঙ্গের মাথায় দেওয়া হয় 3টি পাতাযুক্ত জৈবিক বেলপাতা। তবে শিব পূজায় বেলপাতার প্রতিটি জৈবিক পত্রের নিচের বৃন্ত বা বোটা কাছের মোটা অংশটি অবশ্যই ভেঙে বাদ দিয়ে তবে সেই বেলপাতা অর্পণ করা উচিত। এটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রি উপবাস ভক্তদের মনে করিয়ে দেয় যে অহংকার, অহং এবং মিথ্যা শুধুমাত্র একজনের পতনের দিকে নিয়ে যায়। জেনে নিন শিবরাত্রি সম্পর্কে কিছু তত্ত্ব হয়তোবা আপনাদের কাছে অজানাও হতে পারে। 1. শিবরাত্রির দিনে শিব পার্বতীকে বিয়ে করেছিলেন। 2. প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবরাত্রি উদযাপন করা হয়। 3. বিশ্বাস করা হয় শিবরাত্রির রাতই মহাদেবের প্রিয় রাত। 4. শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন, আর তারপর থেকে এই নৃত্য পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। 5. অবিবাহিত মেয়েদের জন্য এটা সবচেয়ে পুণ্যের রাত। যারা ভগবান শিবের মতো স্বামী চান তারা এই দিনটি ব্রত পালন করেন। 6. শিবরাত্রির দিনেই এই ব্রত শুধু অবিবাহিত মেয়েরাই নয়, বিবাহিত মেয়েরাও এমনকি ছেলেরাও করতে পারেন। 7. শুধু মহাদেবের মতো স্বামী চেয়ে বরই নয়, সাফল্য এবং সমৃদ্ধি চেয়েও এই ব্রত করা হয়। 8. শিবরাত্রির ব্রত করলে অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। 9. নিশিত কলা বা যে সময় মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন সেই সময় শিবরাত্রির ব্রত উদযাপনের উপযুক্ত সময়। 10. সমুদ্র মন্থনে বিষ পান করেছিলেন মহাদেব। বিশ্বাস করা হয় এই কারণেই সারা রাত জেগে শিবরাত্রি ব্রত পালন করা হয়। 11. শুধু ভারতেই নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে শিবরাত্রি পালন করা হয়। 12. পুরাণে উল্লেখ করা হয়েছে যে ঠিক কোন কোন উপাদান ব্যবহার করা হয় শিবরাত্রিতে। 13. শিবরাত্রিতে ব্যবহৃত উপাদানগুলোর প্রত্যেকটি আলাদা আলাদা উপকার রয়েছে। 14. মহাশিবরাত্রির ব্রত করলে রজগুণ এবং তমগুণগুলো সংযম শক্তি বাড়ে। 15. মহাদেবের ভক্তরা ভিন্ন ভিন্নভাবে শিব মন্ত্র ওং নমঃ শিবায় স্তব করে থাকেন। জয় মহাদেব।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন।